আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যে আপনারা অনেক পরিশ্রমের পরে আমাদের সাথে যুক্ত হয়েছেন। যাই হোক, এখন ওকে। তো আজকে আমরা যেটার জন্য আসলে আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে কি, আপনারা গতকালকে ল্যাপটপের মাধ্যমে শিখছিলেন যে আপনার অর্গানিক মার্কেটিং করে আপনাকে কিভাবে মার্কেটিং করতে হয় এবং কিভাবে বিভিন্ন মার্কেটে আপনি আপনার প্রোডাক্টটাকে পৌঁছাবেন বা শেয়ার করবেন, এই প্রসেসিংটা আপনারা শিখছিলেন ল্যাপটপের মাধ্যমে। তো আজকে আপনারা শিখবেন মোবাইলের মাধ্যমে যে আপনি মোবাইল থেকে এই কাজটা কিভাবে করবেন। আপনাকে আমরা আজকে কি শিখাচ্ছি বা আপনাকে আজকে যেটার ক্লাস হবে সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং এর একটা পোস্ট আমরা প্রথম ক্লাসে তৈরি করছিলাম, এবং দ্বিতীয় ক্লাসে এসে ওই পোস্টটাকে কিভাবে আমরা আমাদের ফেসবুক আইডিতে পোস্ট করব এবং সেখান থেকে আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করব। আজকে আমরা এইটা শিখব। তবে তার আগে আপনাকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কি, আপনাকে একটা পোস্ট তৈরি করতে হলে বা আপনাকে একটা মার্কেটিং করতে হলে আপনার একটা আইডির প্রয়োজন হবে। যে আপনি আইডি ছাড়া কখনোই মার্কেটিং করতে পারবেন না, আপনার প্রোফাইল আইডি বা ফেসবুক আইডি। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনার সর্বপ্রথম একটা আইডি থাকতে হবে। এখন একটা আইডি থাকার পরে আপনি সেইখানে কাজ করে আপনি কি করতে পারবেন, 5টা গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন 24 ঘন্টায়। আপনি টোটাল 24 ঘন্টায় আপনি 5টা গ্রুপে আপনি আপনার প্রোডাক্টটাকে আপনি শেয়ার করতে পারবেন। এবার একটু আমি স্ক্রিন শেয়ার করি যে আজ আমরা সেই বিষয়টা কিভাবে শেয়ার করব, কিভাবে পোস্ট করব, আজকে আমরা সেই বিষয়টা একটু দেখব মোবাইলের মাধ্যমে। আমরা নিশ্চয় জানি, আমরা প্রথম ক্লাসে জানতে পেরেছিলাম যে আমরা যখনই কাজ করব আমাদের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। আপনি প্রথমে আপনার ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। আপনি ওপেন করার পরে আপনার ইন্টারফেসটা এরকম দেখাবে। তো এর আগে যদি আপনি এখানে কখনো ফেসবুকে কাজ করে থাকেন তবে এইখানে আপনার ফেসবুকটা শো করবে। তো আপনি যদি ক্রোমে কখনো ফেসবুক লগ ইন না করে থাকেন, তখন আপনাকে কি করতে হবে, এই যে সার্চ ঘর, এই সার্চ ঘরে এসে আপনাকে লিখতে হবে facebook.com। facebook.com লেখার পরে আপনাকে এরকম করে একটা ইন্টারফেস দিবে। দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি এই যে ফেসবুক, এই ফেসবুকে জাস্ট ক্লিক করবেন। এখানে আমাকে সরাসরি আমার ফেসবুকে নিয়ে আসবে, কারণ এখানে আমার অলরেডি অনেকবার লগ ইন করা আছে, যার জন্য এখানে সরাসরি নিয়ে আসলো। কিন্তু আপনাকে সরাসরি আনবে না। আপনাকে কেমন আনবে আমি সেটা একটু দেখাই। যেহেতু এটা আমরা সবাই জানি বা কম বেশি আমরা সবাই পরিচিত, তারপরও আমি একটু আপনাকে বোঝানোর উদ্দেশ্যে একটু দেখাবো। আপনি যখন আসবেন তখন আপনাকে এরকম একটা ইন্টারফেস দিবে। যখন আপনি facebook.com-এ ঢুকবেন তখন এইখানে আপনার ইমেলটা বসাবেন, এখানে আপনার পাসওয়ার্ডটা বসাবেন, তারপর আপনি লগ ইন দিবেন। দিলে এখানে আপনার এটা অন হয়ে যাবে। লগ ইন করলে আপনার এটা অন হয়ে যাবে। এখন যেহেতু আমি আমার যে কোনো একটা আমি করলাম, আপনাকে বোঝানোর সুবিধার্থে আমি এটা আউট করে দিছিলাম, তো আবার আমি একটু লগ ইন করে নিলাম। তবে সেটা হচ্ছে কি, আপনাকে আগে জানতে হবে যে ফেসবুকের অল কয়টি। ফেসবুকে 2টা অল, একটা হচ্ছে নিউজ অল বা ফেসবুকের অল, এটাকে বলা হয় নিউজ ফিড, বা আপনাকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে ফেসবুকের অল বলা হয়। আর একটা অল আছে আপনার পার্সোনাল অল। এই ওয়ালটাকে আপনাকে পেতে হলে কি করতে হয়, আপনার যে প্রোফাইল লোগোটা, এই যে এই লোগোটার উপরে যখন আপনি ক্লিক করবেন বা প্রোফাইল ফটোটার উপরে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনাকে যেখানে নিয়ে যাবে এটা হচ্ছে আপনার ওয়াল। আপনার নিজের ওয়াল বলতে বোঝাচ্ছে এইখানে আপনার যাবতীয়, আপনি যা কিছু ডকুমেন্টারি বলেন, আপনি যা কিছু পোস্ট করছেন জীবনে, যা কিছু শেয়ার করছেন, আপনি আপনার সম্পর্কে যা কিছু এখানে ফেসবুককে জানাইছেন, সবকিছু আপনার ওয়ালে লিপিবদ্ধ থাকে। যার জন্য এটা আপনারই বিষয় নিয়ে থাকে, যার জন্য এটা হচ্ছে আপনার পার্সোনাল ওয়াল বলা যায়। আর এই যে হোম মানে একটা বাড়ির মতো চিহ্ন, এখানে যখন আমি ক্লিক করব,
তখন আপনাকে যেখানে নিয়ে আসবে এটা হচ্ছে ফেসবুকের অল। তার মানে আপনাকে এখানে সবকিছু, আপনি ফেসবুকের ফেস দেখতে পাচ্ছেন, নিউজ দেখতে পাচ্ছেন, অন্যদের ফেসবুক দেখতে পাচ্ছেন, অন্যদের পোস্ট দেখতে পাচ্ছেন। টোটাল কথা এটা ফেসবুকের নিয়ন্ত্রণে থাকে, যার জন্য এটা ফেসবুকের অল। এবার আসেন আপনাকে কোথায় যেতে হবে। আমরা কি করব, আমরা একটা পোস্ট দিছিল উনি আমাকে, মানে একটা প্রোডাক্ট দিছিল, ওইটার উপরে আমরা 5টা টাইটেলের সমন্বয়ে 5টা ধাপে আমরা ওই পোস্টটাকে তৈরি করে রাখছি। কোথায় রাখছিলাম আমরা, পোস্টটাকে তৈরি করে রেখেছিলাম আমাদের ডক্স ফাইলে। আর একটা ইমেজ বা একটা ছবি ছিল, সেটাকে আমরা আমাদের ইসে গ্যালারিতে বা পিসিতে আমরা এটাকে ডাউনলোড করে রাখছিলাম। তো এখন হচ্ছে আমরা কি করব, ওইটাকে আমরা পোস্ট করব। বা এটাকে আপনি কিভাবে ধরে নেবেন, যে ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, হতে পারে আপনার একটা মোবাইল ফোন আছে, আপনি চাচ্ছেন মোবাইল ফোনটাকে বিক্রি করতে। তো নিশ্চয় আপনাকে এই মোবাইল ফোনটাকে নিয়ে ক্রেতার কাছ পর্যন্ত পৌঁছাতে হবে। হতে পারে মোবাইল ফোন যেখানে কেনে, আপনাকে সেই দোকানের উদ্দেশ্যে রওনা হতে হবে। তো সেইখানে যেতে হবে। তো আমরা ঠিক প্রোডাক্টটাকে মার্কেটিং করব, যার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটা জায়গায় আসতে হবে, যেখানে এসে আমি মার্কেটিংটা শুরু করতে পারবো। সে জায়গাটা হচ্ছে কি, আপনার এই ফেসবুকের মাধ্যমে যেখান থেকে আমরা পোস্ট করি, এটা আমরা সবাই জানি যে হোয়াটস অন ইওর মাইন্ড যেখানে লেখা থাকে, ওইটার মাধ্যমে আমাদেরকে পোস্ট করতে হয়। তো তার আগে চলুন আমরা একটু আমাদের ফোল্ডার থেকে ওই এটাকে আমরা পোস্টটাকে কপি করে নিয়ে আসব। এটাকে আনার জন্য আমরা কোথায় চলে যাচ্ছি, আমাদের যে ডক্স ফাইলটা ছিল, মানে আমাদের যে অ্যাপসটা ছিল, এই যে ডক্স, আমরা ডক্সটাকে একটু ওপেন করব। ওপেন করার পরে আপনি আপনার ক্লায়েন্টের যে নামটা, আপনি সেই নামের অনুসারে আপনি ওটাকে অন করবেন। আমরা নিশ্চয় স্টেপেন নামে করছিলাম। তো আপনি এটাকে অন করবেন, জাস্ট ওর উপরে ক্লিক করলে এটা আপনার অন হয়ে যাবে। এবার আপনি কি করবেন, এই যে আপনার প্রোডাক্টের যে আপনি যে পোস্টটা তৈরি করেছেন, এটাকে আপনি কপি করবেন। এটা কপি করার জন্য নিচ্ছে, আমরা জানি যে আমাদের একটা আহ, একটু টাচ করলে, জাস্ট চেপে ধরলে এরকম একটা অপশন আসে। তো এইখানে আমরা কি করব, যেহেতু আমরা এটা পুরোপুরি নিব, যার জন্য এভাবে টানাটানির দরকার নেই। আপনি সরাসরি সিলেক্ট অলে ক্লিক করবেন, করে এই কপিতে ক্লিক করবেন। তার মানে আপনার এই পুরোটা আপনার সিলেক্ট হয়ে গেল, আপনার এটা কপি হয়ে গেল। এবার আমরা নিশ্চয় জানি যে আমাদের এখন কোথা থেকে বের হতে হবে, আমাদের মোবাইল ফোনের মিনিমাইজ বাটন থেকে। যাক, আমি মিনিমাইজ বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমি আমার এই যে ক্রোম, এই ক্রোমের এইখানে ক্লিক করে এটাকে আমরা ওপেন করলাম। ওপেন করে নিয়ে এবার হচ্ছে আপনাকে পোস্টটাকে করতে হবে। কোথায় করবেন, এই হোয়াটস অন ইওর মাইন্ড যেখানে লেখা, আপনার প্রোফাইল ফটোর উপরে সামনে, সেখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনাকে এই যে একটা অপশন দিল, এইখানে আপনার একটু কাজ আছে, সেটা হচ্ছে আপনি যখন আসবেন, হতে পারে এই যে যেখানে পাবলিক লেখা, এখানে আপনার ফ্রেন্ডস লেখা থাকতে পারে। তার মানে আপনি এটা কাকে দেখাতে চাচ্ছেন, আপনার এই পোস্টটা আপনি কাকে দেখাতে চাচ্ছেন, সেটাকে এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। যেহেতু এটা আমরা মার্কেটিং করতেছি, তার মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে পাবলিক, যার জন্য আমাদের এখানে পাবলিক করে দিতে হবে। আমার এখানে পাবলিক করা আছে, তবু আপনাদের বোঝানোর সুবিধাতে আমি একটু দেখাই। এই ড্রপ ডাউনে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে। আপনার এই যে পাবলিক, ফ্রেন্ড, অনলি মি, এই যে বিষয়গুলো, এখান থেকে আপনি কি করবেন, এই পাবলিকের এটাকে আপনি অন করে দিয়ে এই ডানে ক্লিক করবেন, আপনার এটা হয়ে যাবে। এখানে আপনাদের একটা ইনশোর করব, সেটা হচ্ছে অনেকের দেখবেন ফ্রেন্ডস করা আছে, আপনি যখন পাবলিক করতে যাচ্ছেন আপনার পাবলিক নিচ্ছে না। এটা না নেওয়ার কারণ, আপনার প্রোফাইল আপনি হয়তো লক করে রাখছেন, যার জন্য এটা পাবলিক নিচ্ছে না। আপনারা তখন আপনাদের প্রোফাইলটাকে আনলক করে নেবেন, তারপর আর আপনাদের এই সমস্যাটা থাকবে না। এরপর আমরা কি করব, এই যে হোয়াটস অন ইওর মাইন্ড, এইখানে হচ্ছে আমরা পোস্টটাকে পেস্ট করে দিব। এখন এখানে একটা খেয়াল করেন, দেখেন আমি যখন এই চেপে ধরতেছি, পেস্ট ঠিকই আসতেছে। আমি যখন পেস্টে ক্লিক করব, তখন এখানে পেস্ট নিবে না। কেন নিবে না, এটা মোবাইলের মাধ্যমে এখানে কপি পেস্টটাকে নেয় না, কারণ এটাকে কপিরাইটে ধরা হয়, যার জন্য এটা সরাসরি নিতে চায় না। যার জন্য আপনাদেরকে টেকনিক খাটাতে হবে। যেহেতু আমরা তো থেমে থাকলে চলবে না, আপনাদেরকে একটা টেকনিক ফলো করতে হবে। সেটা হচ্ছে একটু কষ্ট করে একটু খেয়াল করবেন, যেহেতু কিবোর্ডটাকে আপনার মার্ক করে দেখানো যায় না, যার জন্য আপনাকে একটু কষ্ট করে দেখতে হবে। কিবোর্ডের একেবারে উপরে বাম সাইডে একটা টির মতো একটা টি দিয়ে দুইটা গোল চিহ্ন দেওয়া আছে।
এই টির পরে একটা ইমোজি দেওয়া আছে, একটা মাথা, তার মাঝে দুইটা ফুটা, এরকম একটা ইমোজি দেওয়া। তারপরে আছে একটা আপনার ওইটাকে কি বলে, একটা বাড়ির মতো চিহ্ন, একটা হোম। তারপরে আছে চার কোণ একটা ঘর, মাঝখানে দুইটা দাগ। এটাকে বলা হয় আপনার ক্লিপবোর্ড। আপনাকে এই ক্লিপবোর্ডের উপরে ক্লিক করতে হবে। ক্লিপবোর্ডে ক্লিক করার পরে এইখানে আপনি যতগুলো কপি করছেন এগুলো এখানে এসে থাকবে। তো আপনি রিসেন্ট, একটা আছে রিসেন্ট লেখা, একটা আছে ম্যানেজ লেখা। তো আপনি রিসেন্ট বলতে সাম্প্রতিক, মানে এই মাত্র আমরা যেটা করে নিয়ে আসলাম। আপনি সেই রিসেন্টের নিচে যে লেখাটা আছে আপনি ওইটার উপরে জাস্ট এরকম ক্লিক করবেন। আপনি যখন ক্লিক করলেন তখন দেখেন এটা আপনার চলে আসছে। আসার পরে আপনি কি করবেন? ওকে, এবার আসার পরে আপনি জাস্ট এখান থেকে আপনি দেখলে একটু কিছু সমস্যা থাকলে সমাধান করে দিতে পারেন, বা আমি ইচ্ছা করে দুটো সমস্যা রাখি যাতে পরবর্তীতে আপনি বিষয়টা বুঝতে পারবেন। এবার হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনি ই করছেন কিনা, আপনার পাবলিক, এই দেখেন আমার পাবলিক করা আছে, বা আমাদের পোস্টটাও দেওয়া হলো। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে এখন যেহেতু আমরা এখানে চারটা অপশন আছে, কি কি আছে, এখানে আমার টাইটেল আছে, লিংক আছে, ডিসক্রিপশন আছে, হ্যাশট্যাগ আছে। কিন্তু যেহেতু আমরা আর একটা অপশন করে রাখছিলাম, সেটা হচ্ছে কি, আমাদের ছবিটা, ইমেজটাকে, আমাদের এখন সেই প্রোডাক্টের ছবিটাকে আনতে হবে। সেটা আনার জন্য আপনাকে এই যে সবুজ যে ঘরটা, এই সবুজের এই জায়গাটা ওপেন করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে আপনার গ্যালারিতে বা আপনার পিসিতে নিয়ে আসবে। এখান থেকে আপনি আপনার সেই প্রোডাক্টটাকে নেবেন। সম্ভবত আমাদের এটা বেবি মনিটর ছিল। ওকে, তো আপনি কি করলেন, আপনি এটাকে জাস্ট ওর উপর ওপেন করে ডানে ক্লিক করলে এটা আপনার অন হয়ে গেল। আপনার যদি কখনো ভুল হয়ে যায় তো আপনি চাইলে এই যে ক্রস থেকে কেটে দিয়ে আবার নতুন করে আবার নিতেও পারবেন। তো এরপরে আসবেন হচ্ছে আপনাকে এই যে নেক্সটে ক্লিক করতে হবে, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার আবারও দেখেন একটা অপশন দিচ্ছে যে, এই যে আপনি যদি কখনো দেখা গেল পোস্টটাকে পাবলিক করতে ভুলে গেছেন, তো আপনি চাইলে এটা আবার ক্লিক করে এখান থেকেও পাবলিক করে নিতে পারেন। আর যেহেতু এটা আমরা পোস্ট পোস্ট করব না, আপনি জাস্ট এই পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পরে আপনি আপনার ফেসবুকটাকে একটু রিফ্রেশ দিবেন বা রিলোড দিবেন। আমরা সবাই জানি যে রিফ্রেশ বা রিলোড বলতে বোঝায় আপনি জাস্ট একটু আপনার হাতটাকে এরকম করে উপর থেকে জাস্ট এরকম নিচে টান দিবেন, তাহলে আপনার রিফ্রেশ হয়ে যাবে। দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার পোস্টটাকে পোস্ট হয়েছে কিনা। ওকে, এই যে আমাদের এই পোস্টটা, এই যে এটা আমাদের তৈরি করা হয়েছিল, এবং এটা যে আমাদের জাস্ট নাও এইমাত্র পোস্ট হয়ে গেল। এখন এটা আমাদের পোস্ট হয়ে গেছে। এখন যেহেতু এটা প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনি কি করলেন, প্রথমে একটা আইডিতে এনে আপনি ওপেন করলেন। যেমন ধরেন আপনি আপনার মোবাইল ফোনটাকে নিয়ে একটা দোকানে গেছেন, গিয়ে দোকান পর্যন্ত পৌঁছাইছেন, দোকানে রাখলেন। এবার আপনি দোকানদারকে বললেন যে আমার এই মোবাইল ফোনটাকে তুমি বিভিন্ন ক্রেতার কাছে পৌঁছাও, যেটা আমার বিক্রি করা হবে তুমি সেভাবে লোকদের কাছে পৌঁছায় দাও। এই যে বিষয়টা, এবার আমি ঠিক সেইভাবেই আমরা এখন দোকানে এনে রাখলাম। আমরা এই পোস্টটাকে আমরা পোস্ট করলাম। এবার হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এটা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। যে গ্রুপগুলো হচ্ছে আপনার, যে গ্রুপগুলো আপনার শেয়ার করতে হবে, এই গ্রুপগুলো যেন আপনার এটা বিক্রয় বৃদ্ধি হয় এই জন্য, বা আপনার এই মার্কেটিংটা যেন ছড়িয়ে যায়, যার কারণে যার এই মার্কেটিংটার প্রোডাক্টটাকে যেন আপনি গ্রো করতে পারেন, এবং আপনার বিজনেসটা যেন আসলে এটার এটার মাধ্যমে যাতে আপনি এটা বিক্রি করতে পারেন, মূল যে টার্গেট এটা। এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, এবার আপনাকে যেতে হবে
এই যে আপনার সার্চ ঘর, আপনি এই সার্চ ঘরে একটু ক্লিক করবেন। করে এখন আপনাকে গ্রুপ গ্রুপগুলো খুঁজে বের করতে হবে। তো গ্রুপ খুঁজে বের করার জন্য, যেহেতু এটা আমরা বিক্রয় করব, তো যার কারণে আপনি সেই রিলিভেন্ট গ্রুপ খুঁজে বের করবেন। এটাকে আপনি জাস্ট আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনাকে খুঁজতে হবে। ধরেন আমি বাই অ্যান্ড সেল, এইখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যেমন ধরেন আপনার ক্লায়েন্ট বলতে পারে যে তুমি আমার প্রোডাক্টটাকে ইসের ভিতরে, ঢাকার ভিতরে দেখাও বা রাজশাহীর ভিতরে দেখাও। এই যে বিষয়গুলো আপনি সেইভাবে সিলেক্ট করেন। ধরেন আমাকে বললো যে তুমি ঢাকা দেখাও, তো আপনি বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা লিখবেন। আর এখানে আমাদের নিশ্চয় মনে আছে যে আমরা সবসময় এখানে ডেস্কটপ সাইটটাকে অন করে রাখবো। তা যদি না করি তাহলে কিন্তু আমরা এই কাজ করতে সুবিধা হবে না আমাদের জন্য। তো আপনি কি করলেন, আপনি জাস্ট বাই অ্যান্ড সেল গ্রুপ লেখার পরে আপনাকে এরকম করে একটা ইন্টারফেস দিবে। ওকে, এবার এই যে আপনার যখন আসলেন তখন দেখেন এখানে অনেক কিছু দেখাচ্ছে। দেখেন আপনার ফেস দেখাচ্ছে, আবার পোস্ট দেখাচ্ছে। তো আমরা তো আসলে চাচ্ছি বিভিন্ন গ্রুপ, যার জন্য আপনাকে গ্রুপে যেতে হবে। গ্রুপটা হচ্ছে কই, এই যে গ্রুপস লেখা, আপনি গ্রুপসে ক্লিক করবেন। করার পরে আপনাকে দেখেন এখানে দেখাচ্ছে, যখন আপনি গ্রুপসে ক্লিক করলেন তখন দেখেন আপনার সিটি আসতেছে, নিয়ার মি, পাবলিক, মাই গ্রুপস। এই যে জায়গা থেকে আমরা কি চাচ্ছি, পাবলিক গ্রুপ। সো আপনি পাবলিক গ্রুপের এটাকে অন করে দিবেন। এটাকে যখন আপনি অন করে দিবেন, একটু তখন এই সাইডে এসে দেখেন আপনাকে এখন শুধু গ্রুপ গুলোই দেখাচ্ছে। এখন আর কোনো প্রকারের পোস্ট কিছু দেখাচ্ছে না। এখন যেহেতু আমরা গ্রুপে আসলাম, কিন্তু এইখানে আপনাকে আগে জানতে হবে আপনি কোন গ্রুপটাকে সিলেকশন করবেন। যে গ্রুপে আপনাকে আপনাকে এমন একটা গ্রুপ সিলেকশন করতে হবে যে গ্রুপে আপনাকে আপনার পোস্টটা দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভ করে। আপনি যদি অ্যাপ্রুভ না করে, আপনার হতে পারে যে আপনাকে আপনার একটা পোস্ট করে দিলেন বা আপনি একটা শেয়ার করলেন, ওটা অ্যাপ্রুভ হলো না, বা 2 দিন বা 3 দিন পরে গিয়ে ওটা অ্যাপ্রুভ হলো। তাহলে এখানে আপনি, আপনার ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার আসলে কোনো উদ্দেশ্যটা সফল হচ্ছে না। যার জন্য আপনাকে আগে চিনতে হবে যে আপনাকে কোন গ্রুপে শেয়ার করতে হবে। তার আগে একটু জানেন আমাদের গ্রুপ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে অ্যাডমিন গ্রুপ, একটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এখানে অ্যাডমিন গ্রুপটা বলতে হচ্ছে আপনাকে কি বোঝাচ্ছে, যে গ্রুপ একটা মানুষের আওতায় চলে, একটা লোক ওইটাকে নিয়ন্ত্রণ করে, ওইটা হচ্ছে আপনার অ্যাডমিন গ্রুপ। এবং সেই লোকটা যখন খুশি তার মতো করে সে নিয়ন্ত্রণ করে। হতে পারে সে যখন ধরেন সারা দিনের ভিতরে 5 ঘন্টা সে অনলাইনে আসে, এসে তখন কি করে, বিভিন্ন লোকে যখন দেখে যে পোস্ট করে গেছে, ওইগুলোকে তার মনে চাইলে একটা শেয়ার, একটা অ্যাপ্রুভ করে, মন না চাইলে আর ওটাকে করলো না। এই যে বিষয়টা যে করে, এটা হচ্ছে অ্যাডমিন গ্রুপ। আর যেটা সেটা আরেকটা গ্রুপ, সেটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এটা হচ্ছে কেমন গ্রুপ, আপনি গ্রুপে একটা শেয়ার করার সাথে সাথে বা একটা পোস্ট করার সাথে সাথে তারা নিয়ে নেয়। নিয়ে নিলে কি হয়, এটা আপনি সাথে সাথে যখন পেয়ে যাচ্ছেন, তখন আপনার জন্য এটা সুবিধা হচ্ছে। কি সুবিধা হচ্ছে, আপনি এটাকে সুন্দর মতো করতে পারতেছেন। আপনি আপনার পোস্টটাকে আপনি করে দিলেন, আপনি সাথে সাথে এটা ফায়দা নিচ্ছেন। ধরেন একটা গ্রুপে 15 লাখ লোক আছে, তো 15 লাখের কাছে যখন আপনি আপনার শেয়ারটাকে করে দিচ্ছেন, আপনার প্রোডাক্টটা দেখাচ্ছেন, তার মধ্যে নিশ্চয়ই 1,000 লোক হলেও প্রোডাক্টটা কিনতে পারে। এই যে বিষয়গুলো, এইটা যখন আপনি লাভবান হচ্ছেন, তখন তো আপনারই আলটিমেটলি লাভ। কিন্তু এখানে যদি আপনি এই গ্রুপটাকে সিলেকশন করতে ভুল করেন, তাহলে আপনার ক্লায়েন্টও যেমন আপনাকে সন্তুষ্ট প্রকাশ করবেন, এবং আপনার নিজের কাজেও আপনি তখন আর আসলে আশাবাদী থাকবেন না। যার জন্য আপনাকে গ্রুপ চিনতে হবে। এবার আসেন, যেহেতু আমরা 2টা গ্রুপ সম্পর্কে জানলাম, এবার আপনি একটু আসুন যে আপনাকে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আপনি কি করে চিনবেন। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ চিনতে হলে আপনাকে প্রথমে দেখতে হবে যে 10 পোস্ট এ ডে, এই লেখাটা আছে কিনা একটা গ্রুপে। 10 পোস্ট এ ডে বা 10+ পোস্ট এ ডে, এরকম লেখাটা আছে কিনা। এইটা দেখার পরে আপনি কি করবেন, ওটাতে ওপেন করবেন। তো তার আগে আপনি যেহেতু ধরেন আপনার প্রোডাক্ট, আপনাকে আপনার ক্লায়েন্ট একটা প্রোডাক্ট দিছে বা একটা মার্কেটিং করতে দিছে যে তুমি এটাকে আমাকে 7 দিনের জন্য বা 10 দিনের জন্য এটার মার্কেটিং করে দাও। এখন আপনাকে উনি রেকমেন্ড করতে পারে এটাকে তুমি 200 বা 100, 150 বা 300 গ্রুপে এটাকে তুমি শেয়ার দিবা।
তো এখন আপনি যখন এটা কাজ করতে আসলেন, তখন আপনি যদি এই এক একটা করে ওপেন করেন, যাচাই বাছাই করেন, আবার একটায় আসেন ফিরে, তাহলে এটা করতে গেলে আপনার কিন্তু সমস্যা হবে। যার জন্য আপনি কি করবেন, এইখান থেকে বিভিন্ন যে কয়েকটা 10+ পোস্ট এডে আছে এরকম দেখে দেখে কয়েকটা গ্রুপ আপনি আপনার ট্যাবে ওপেন করে নেবেন। এখন এখানে আপনার প্রশ্ন থাকতে পারে, আমি তো মোবাইল ইউজার, আমি ট্যাব কোথায় পাবো? আমার তো আর ল্যাপটপের মতো ট্যাব নাই যে আমি বিভিন্ন ট্যাবে ওপেন করব। তো এখানে আপনাকে একটুও টেনশন করতে হবে না, শুধুমাত্র একটু খেয়াল করে দেখেন আপনি কি করবেন। ধরেন আমি চাচ্ছি যে এই যে 10+ পোস্টেডে এটাকে আমি একটা ট্যাবে ওপেন করতে, তো জাস্ট এটার উপর আপনি চেপে ধরবেন। চেপে ধরলে দেখেন আপনাকে একটা অপশন দিচ্ছে, ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ। আপনি এই লেখাটার উপরে ক্লিক করবেন। আপনি যখন এটার উপরে ক্লিক করলেন তখন একটু নিচে খেয়াল করে দেখেন, এই যে একটা আর এই যে একটা, একটা হচ্ছে আমার এই এই যেটা আছি সেইটা, আর একটা হচ্ছে আপনি যে নতুন যে গ্রুপটা নিছেন, আর একটা ট্যাব হচ্ছে ওইটা। এবার আসুন আপনি আরো একটা নিবেন, যেহেতু আপনি 4টে 5টা ওপেন করে রেখে তারপর আপনি এটা যাচাই বাছাই করবেন, করে আপনার যেটা মনে হবে যে এটা ইনস্ট্যান্ট, আপনি সেটাতে এটা ফোকাস করবেন। তো আমাদের প্রথম হচ্ছে, আমি জানি যে 10+ পোস্ট এ ডে, তো আপনি জাস্ট এই 10+ পোস্ট এ ডে দেখে দেখে এই নামের উপরে ক্লিক করে করে এই ট্যাব ইন গ্রুপ করে করে রেখে আপনি 10+ পোস্টে দেখে 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 এরকম করে আপনি 2টা 3টা 4টা 5টা যতটা খুশি আপনি ওপেন করে রাখবেন আপনার ট্যাবে, যাতে আপনার এগুলো খুঁজে পেতে সমস্যা না হয়। ওকে, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। কেমন সুবিধা হবে এই দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই দেখেন আমি কতটা, এই যে 4টা গ্রুপ নিচ্ছি, 4টা ওপেন করে রাখলাম। আমি এক একটা করে সিলেকশন করব, এক একটায় জয়েন করব, এক একটা শেয়ার করব। যখন দেখলাম সিলেকশন করে, যখন দেখলাম এটা আমার হচ্ছে না, এটা ইনস্ট্যান্ট না, তখন ওই ট্যাবটা আমি কেটে দিব। এই যে বিষয়টা, এইগুলো আপনি করতে পারবেন। যার জন্য আপনি বিভিন্ন ট্যাব ওপেন করে রাখবেন, আপনার তাহলে সময়ও বাঁচবে, কাজটাও আপনার শৃঙ্খলাবদ্ধভাবে থাকবে। তো জাস্ট আমি ওপেন করে রাখলাম, এবার এইখান থেকে আপনি যে কোনো একটা 10+ পোস্টে দেখে আবার একটা অন করবেন। ধরেন আমি এটাকে ওপেন করলাম, এটার উপর ক্লিক করলেই আপনার ওপেন হয়ে যাবে। এবার ওপেন করে আপনি কি দেখবেন আপনার নিশ্চয় জানা আছে, যে আপনাকে কি দেখতে হবে, যেহেতু প্রথম টাইটেরিয়া আমরা দেখছি যে 10+ পোস্টেডে। এবার দ্বিতীয় যে সিস্টেমটা আমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে টাইমের ভিন্নতা, যে এইখানে আপনাকে টাইমটা কেমন দেখাচ্ছে, যে পর পর একই টাইম নাকি টাইমের ভিন্ন ভিন্ন টাইম আছে, এটাকে একটু আপনাকে দেখতে হবে যে পোস্টটা কেমন ভাবে এখানে শেয়ার হচ্ছে। ধরেন এটা হচ্ছে 1 মিনিট, তারপরটা আছে 3 মিনিট, তারপরেরটা আছে 3 আওয়ার, এখানে আবার আছে 6 মিনিট, আবার আছে 6 মিনিট, আবার আছে 7 মিনিট। তার মানে এখানে একটু গোলমেলে মনে হচ্ছে। আবার আছে 3 আওয়ার। এতটাই ভিন্নতা যে একেবারেই ঝামেলাপূর্ণ। তো তারপরে আপনি কি করবেন, এটা অনেক সময় দেখা গেল এই টাইমের ভিন্নতা একটু সমস্যা হতেও পারে। তখন আপনি জাস্ট এই যে রাইট সামথিং লেখা যেখানে, এইখানে আপনি এবার তৃতীয় নিয়মটা ফলো করবেন। যেহেতু প্রথমটা হচ্ছে আপনার 10+ পোস্টের ডে, দ্বিতীয়টা হচ্ছে আপনার সময়ের ভিন্নতা আছে কিনা, বিভিন্ন টাইম আছে কিনা। কিন্তু এখানে দেখা যাচ্ছে মিনিট আর মিনিট হঠাৎ করে গিয়ে 3 আওয়ার হয়ে গেছে। এটা আসলে সম্ভব না, কারণ 3 মিনিট আর 4 মিনিট হয়ে আবার 3 আওয়ার কি করে হলো। এখানে তাহলে বোঝা যাচ্ছে যে কিছুটা এখানে অ্যাডমিনের পর্যায়ে আছে। কেন যে যে দেখা যাচ্ছে যেখানে হচ্ছে আমার থাকবে কেমন, এরকম থাকবে। ধরেন 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, আপনার 59 মিনিট, এরকম হয়ে গিয়ে এক এক আওয়ার, 1 আওয়ার। তারপরে আবার আপনার হতে পারে 2 আওয়ার, এরকম হতে পারে। তাহলে আপনি বুঝবেন বিষয়টা। তো জাস্ট আপনি এবার তৃতীয় ধাপটা দেখবেন, যে দেখে আমি একটা পোস্ট করব, আমার পোস্টটা যদি এখানে অ্যাপ্রুভ করে সাথে সাথে নেয়, তাহলে আমি জাস্ট একটা অক্ষর দিতে পারেন বা একটা কমা দিতে পারেন, এটা আবার পরবর্তীতে আপনি ডিলিট করতে পারবেন। এবার আপনি এই যে পোস্টে ক্লিক করবেন, করে জাস্ট আপনাকে একটু যাচাই করতে হবে, তৃতীয় নিয়মটা দেখতে হবে, যে দেখি আমার পোস্টটা নিল কিনা। আপনি একটু খেয়াল করে দেখেন যে আমার পোস্টটা নেয়নি। এই যে লেখা দেখাচ্ছে ইওর পোস্ট ইজ পেন্ডিং, এই যে ইওর পোস্ট ইজ পেন্ডিং,
তার কারণে এখানে টাইমের ভিন্নতায় মিল নাই এবং আমাদের ফার্স্টও নেই। যার কারণে তাহলে আমরা বুঝে যাচ্ছি যে না, এটা আমাদের সম্ভব না, এটা আমাদের জয়েন করার প্রয়োজন নাই, এটা আমাদের ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল না। যার জন্য আমরা আর এটা আর ওপেন করব না। এখন যেহেতু আমাদের এখানে অনেকগুলো ট্যাব নেওয়া আছে, এখান থেকে আপনি আর একটা ট্যাব নিতে পারেন। ওকে, এখানে আমি আর একটা ট্যাব ওপেন করলাম। এবার আবার আপনি চেক করবেন যে আপনার টাইমের ভিন্নতা। এখানে 5 মিনিট, তারপর আছে আপনার 18 মিনিট, 1 আওয়ার, 1 আওয়ার, 1 আওয়ার, 1 আওয়ার। এটাকেও আপনি আবার কি করবেন, এই যে রাইট সামথিং এ এখানে আবার ক্লিক করবেন, করে আবার আপনি একটা মেসেজ দিবেন, টোটাল কথা একটা পোস্ট দিবেন যে আপনার পোস্টটা নেয় কিনা। ওকে, দেখেন এইটাও আমার পেন্ডিং। এখানে নিশ্চয় আপনি ধরতে পেরেছেন যে 5 মিনিট 5 মিনিট এরকম হয়ে 1 আওয়ার 1 আওয়ার এতগুলো হয়েছে। তার মানে অ্যাডমিন এসে 1 ঘন্টা আগে এসে এই একসাথে এতগুলো পোস্ট অ্যাপ্রুভ করে দিছে। যার জন্য একই মিনিটে ওটা হয়েছে। টাইমের কোনো ভিন্নতা নাই, একই একই টাইম দেখাচ্ছে। যার জন্য এটাও আমাদের হলো না। এবার আপনি আবার, যেহেতু আমাদের ট্যাব ওপেন করা আছে, আপনি আবার আরেকটা ট্যাব ওপেন করবেন। এবার এটা একটু দেখেন যে এটা দেখি কি অবস্থা। এটা 1 মিনিট, 6 মিনিট, 6 মিনিট, 7 মিনিট। এটাও হবে না সম্ভবত। তারপর আবার আমি একটু থার্ডটা দেখি। এই রাইট সামথিং এ আবার একটু কিছু লেখেন। ওকে, এখানে একটু তাকায় দেখেন, এই যে আমাদের এটা, এই যে জাস্ট নাও, তার মানে এটা আমাদের নিচে। যখন এটা নিবে তখন আমরা বুঝবো যে হ্যাঁ, এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল। যেহেতু দেখেন এখানে ভিন্নতা কেমন আছে আপনি বুঝতে পারবেন। 1 মিনিট, 6 মিনিট, পর পর ভিডিও দেখেন। এবার 6 মিনিট, 7 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট। এ দেখেন অনেক ভিন্নতা আছে। 12 মিনিট, মানে একই টাইম নাই, ভিন্ন ভিন্ন টাইম আছে। যার কারণে এটা আমাদের ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল হতে পারে। হতে পারে বলতে হলোই, কারণ আমাদের তিনটা রুলসই মেনটেন হলো। এবার আপনি জয়েন করবেন। এবার ধরেন, তার মানে আপনি যাকে এখানে হচ্ছে কেমন বুঝবেন যে আমার গ্রুপ সিলেকশন হয়ে গেছে, আমি যাকে খুঁজতেছি তাকে পেয়েছি। তার মানে এখন আপনাকে এখানে জয়েন করতে হবে। এটাকে আপনি জাস্ট জয়েন গ্রুপে ক্লিক করবেন। করলে দেখবেন এখানে আপনার লেখা আসবে, জয়েনের জায়গায় ইনভাইট আসবে। তার মানে আপনি জয়েন হয়ে গেছেন। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আপনি হয়তো ভাবতে পারেন যে আমি এই একটা গ্রুপে জয়েন করলাম, পরবর্তীতে যখন আবার আমি গ্রুপ সিলেকশন করব, তখন কি আবার এই গ্রুপটা আমার সামনে আসবে কিনা। না, এই গ্রুপটা তখন আর আপনার সামনে আসবে না, কারণ অলরেডি এটা আপনি জয়েন হয়ে গেছেন। যার জন্য এটা আপনার, ওই যে আমরা যখন গ্রুপ নিছিলাম, পাবলিক গ্রুপ অন করছিলাম, ওইখানে একটা মাই গ্রুপ ছিল, ওটা আমি দেখাই দিব পরবর্তীতে। ওই মাই গ্রুপে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার এটা আপনার মাই গ্রুপে চলে যাবে। যার জন্য এটা আর পরবর্তীতে আপনার সামনে আসবে না। তাই ভয়ের কোনো কারণ নাই যে আমি একটা গ্রুপে শেয়ার করলাম কিনা, এটা আর আপনাকে ভাবতে হবে না। এবার আসেন, আপনাকে কি করতে হবে, এই নামটাকে কপি করতে হবে। যেহেতু আপনার এই গ্রুপটা সিলেকশন হয়েছে, আমি চাচ্ছি এই গ্রুপটাই আমরা আমাদের পোস্টটাকে শেয়ার করব বা আমাদের প্রোডাক্টটাকে শেয়ার করব। যার জন্য এই নামটাকে আপনাকে কপি করতে হবে। এখন নামের উপরে আপনি চেপে ধরবেন। ধরার পরে, যেহেতু ল্যাপটপ ইউজারদের জন্য তো কার্সার রেখেই কপি করা যায়, তো মোবাইল ইউজাররা এভাবে হয় না। যার জন্য আপনি চেপে ধরার পরে আপনার যে অপশনটা আসবে, যে কপি লিংক টেক্সট, আপনি এটাই ক্লিক করবেন, কপি লিংক টেক্সট। এটাই ক্লিক করবেন। করলে আপনার এই যে আপনার প্রোডাক্টের এটা, এটা আপনার হয়ে গেল। এবার আপনি চলে আসবেন আপনার মেইন যে জায়গাটা ছিল।
এখন এখান থেকে আপনাকে একটু বলি, সেটা হচ্ছে আপনি যখন দেখবেন যে আপনি আপনার জায়গায়, যেহেতু এটা মোবাইল তো, ল্যাপটপ হলে তো উপরে সব ইগুলো থাকে, যার জন্য যাওয়া সহজ হয়। তো মোবাইলে একটু সমস্যা হয়, আপনি জাস্ট সরাসরি এই হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করলে আপনাকে আপনার এই যে হোমে ক্লিক করবেন আপনি। হোমে ক্লিক করলে আপনাকে আপনার ফেসবুকে নিয়ে আসবে। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনার যেহেতু এখান থেকে তো আর আপনি শেয়ার টেয়ার দিতে পারবেন না, বা আপনার সে পোস্টটা তো অলরেডি কোথায় চলে গেছে, এখন আর আপনি খুঁজেও পাবেন না। যার জন্য এই পোস্টটা আপনার কোথায় আছে, আপনাকে পূর্বে দেখানো হয়েছিল যে আপনার পার্সোনাল যে ওয়ালটা আছে ফেসবুকের ভিতরে, আপনার সেই পার্সোনাল ওয়ালে যেতে হবে। যাওয়ার জন্য কি করবেন, এই আপনার লোগোটার উপরে ক্লিক করবেন। লোগোটার উপরে ক্লিক করে আপনি চলে আসবেন আপনার পার্সোনাল ওয়ালে। এবার একটু খেয়াল করে দেখেন, এই যে আমি যখন আসলাম, এই যে আমাদের সেই প্রোডাক্টটা এই যে চলে আসলো। আসার পরে আপনাকে কি করতে হবে, এই প্রোডাক্টটাকে হচ্ছে আপনাকে শেয়ার করতে হবে। এখন একটু খেয়াল করে দেখবেন যে আই কমেন্ট সেন্ড এর পাশে আছে আপনার এই যে শেয়ার, এই শেয়ারে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, আমি একটু শেয়ারে ক্লিক করে আপনি জাস্ট এখানে একটু দেখে নেবেন যে আপনার পাবলিক আছে কিনা। ওই আগের নিয়ম অনুসারে আবার ড্রপ ডাউনে ক্লিক করে আপনি পাবলিক করে দিবেন। এরপরে আসবেন এই যে গ্রুপ, আপনি এখানে কোনো কিছু খেয়াল করবেন না, সরাসরি চলে আসবেন আপনি গ্রুপে। আপনি গ্রুপে চলে আসলেন, আসার পরে এটা আসার পরে আপনাকে এই যে দেখেন, এই যে এখানে একটু আপনাকে বুঝতে হবে, যেহেতু এটা আমার একটু নতুন ফেজ, যার জন্য জাস্ট এই কয়টা তিনটা দুইটা পাঁচটা গ্রুপে আমি জয়েন আছি, যার জন্য এটা পাঁচটা গ্রুপ দেখাচ্ছে। কিন্তু আপনি যখন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, আপনার অনেকগুলো গ্রুপ থাকবে। এখন আপনি কোনটা যে আসলে জয়েন করলেন, কোনটা যে আপনি এখন দিতে চাচ্ছেন, এটা তো আপনি হারাই ফেলবেন। যার জন্য আপনাকে কি করতে হবে, ওই নামটাকে কপি করে আনতে হবে। আর যেহেতু আমরা কপি করে আনছি, জাস্ট এনে এইখানে আপনি জাস্ট বসায় দিবেন। এই সার্চ ফর গ্রুপসে আপনি এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে দেখেন শুধুমাত্র আপনার সব গ্রুপ চলে যাবে, যেটাকে আপনি আনছেন জাস্ট সেইটাই আপনার এখানে শো করবে। যার জন্য আপনার এটাকে চিনতে কোথাও ভুল হবে না। এবার আসবেন, এই যে অটোমেটিক্যালি দেখেন পোস্টটা নিয়ে নিয়েছে। তো আপনি এখন কি করবেন, আপনি এবার এই যে পোস্ট লেখা, এই পোস্টে ক্লিক করবেন। ওকে, আপনি যখন পোস্টে ক্লিক করবেন, করার পরে আপনি একটু রিফ্রেশ দিবেন। একটু রিফ্রেশ দেওয়ার পরে আপনি এবার চেক করবেন যে আপনার পোস্টটা অ্যাপ্রুভ হলো কিনা। এটা দেখার জন্য আবার আপনি চলে আসবেন যেখানে আমরা, আমি একটু বড় করে দেখাই, এই যে যেখানে আমরা শেয়ার করছিলাম, এই যে শেয়ার, সেই শেয়ারের উপরে তাকায় দেখবেন অন শেয়ার লেখা। তার মানে আমি এই মাত্র একটা শেয়ার করছি, এর জন্য অন শেয়ার লেখা আসছে। আর ল্যাপটপ ইউজাররা যারা, তাদের দেখবেন একটা আহ কোড়া চিহ্নর মতো, মানে কেমন দেখায়, আমি দেখাচ্ছি। আপনাদের দেখবেন এরকম একটা চিহ্ন আসবে, তার সামনে সংখ্যা লেখা থাকবে। তো যাই হোক, আপনি অন শেয়ারের উপরে ক্লিক করবেন দেখার জন্য যে আপনার পোস্টটা নিল কিনা। এই দেখেন, এই যে কি বলতেছে, জাস্ট নাও বাই অ্যান্ড সেল বিডি। এটাই আপনার নিচে যদি না নিত, তাহলে ঠিক ওইটার মতন লেখা আসতো যে ইওর পোস্ট ইজ পেন্ডিং। হ্যাঁ, তো আপনি এটা কি করে আরো ক্লিয়ার হবেন, এই শো অ্যাটাচমেন্টে ক্লিক করবেন। শো অ্যাটাচমেন্টে আপনি যখন ক্লিক করলেন, তখন দেখেন আপনি যে পোস্টটা করছেন এটা দেখাচ্ছে। তার মানে আপনার পোস্টটা কিভাবে আপনি গ্রুপ সিলেকশন করবেন, কিভাবে আপনি একটা পোস্টটাকে করবেন, শেয়ার করবেন, শেয়ার করে আবার কিভাবে যাচাই করবেন, এইগুলো আপনি এখন শিখতে পারলেন। এবার আপনাকে যে জিনিসটা আমি দেখাবো, সেটা হচ্ছে কি, আপনি যদি আপনার কোথাও দেখা গেল আপনি একটা পোস্ট করার পরে আপনার পোস্টে ভুল আছে কিনা, এটা আপনি কি করে দেখবেন। আপনি যখন পোস্ট করবেন, করার পরে এই যে আপনার পোস্ট, ধরেন এটা হচ্ছে আপনার পোস্ট, এই পোস্টের এই যে লেখা আছে সি মোর, আপনি সি মোরে ক্লিক করবেন। করার পরে দেখবেন আপনাকে আপনার ফেসবুকই দেখায় দিবে যদি কোনো জায়গায় আপনার ভুল থাকে। আমার এখানে কোনো ভুল নাই। ভুল থাকলে ওনারা দেখতেন এক জায়গায় রেড দিয়ে দিত, যে জায়গায় ভুল সে জায়গায় দেখবেন নিচে একটা রেড দিয়ে দিত।
তো ওইটাকে আপনি কি করবেন, যখন এরকম কোনো প্রকারের ভুল হয়ে যাবে তখন এই ভুলটাকে আপনি কিভাবে আহ, সমাধান করবেন, এটা করার জন্য আপনাকে আপনার এই যে ফোর্সটা যেখানে তার সামনে দেখেন একটা থ্রি ডট আছে, একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যেখানে এই যে ফোর্সটা আপনি করছেন তার এই যে পাশে একটা থ্রি ডট আছে, ওই থ্রি ডটে আপনি ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনাকে অনেকগুলো অপশন দিবে, সেখান থেকে এই যে এডিট পোস্ট, আপনি এডিট পোস্টে ক্লিক করে আপনার যে জায়গায় ভুল গেছে ওইটাকে আপনি কেটে সেটে দিয়ে আপনি সেভে ক্লিক করবেন। এই দেখেন আমি জাস্ট এডিটে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন। এই যে আপনি যখন এডিটে ক্লিক করবেন, ধরেন আপনার এইখানে একটু ভুল ছিল, তো জাস্ট ওইখানে কার্সারটা রাখবেন, রেখে আপনি কি করবেন, ধরেন এই যে আমি এখানে এখানে কার্সারটা রাখবেন, রেখে আপনি সুন্দর মতন, ধরেন এই যে কার্সার আমি রাখলাম, রেখে এরকম করে করে আপনি একটু কেটে দিলেন, এই যে ধরেন আমি এই যে কেটে দিলাম। হ্যাঁ, কেটে দিয়ে আপনি কোথায় চলে যাবেন, আপনি এই যে নিচে চলে আসবেন, আপনার ভুলটাকে সমাধান করা হয়ে গেলে আপনি এই যে সেভ লেখা, এই সেভে ক্লিক করবেন, করলে এটা সেভ হয়ে যাবে, মানে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। তার মানে আপনার কোথাও ভুল গেলে এটা আপনি সমাধান করতে পারবেন। এবার আসেন যে আপনার যদি কখনো ডিলিট করতে হয়, তাহলে আবারও ঠিক একই সিস্টেম, এই থ্রি ডটে ক্লিক করবেন, করে আপনি এই যে মুভ টু ট্রাশ এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা আজকের ক্লাসের মাধ্যমে শিখলাম যে একটা পোস্ট কিভাবে আমরা ফেসবুকে প্রথমে পোস্ট করব এবং সেখান থেকে কিভাবে বিভিন্ন গ্রুপে শেয়ার করে আমাদের বিক্রয়টাকে বৃদ্ধি করতে পারি। আজকে আমরা ক্লাসের মাধ্যমে এটা জানতে পারলাম। আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন।